নমস্কার, আমি সন্তোষ শর্মা এবং সবাই দেখছেন রেফারেন্স নিউজ। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রতিষ্ঠাতা কবির ঘোষ 2023 সালে তার জীবনাবসান হয় এবং 1 বছর পর আজ 7 এপ্রিল ওনার জীবনাবসানের প্রথম বার্ষিকীতে অনুষ্ঠান হচ্ছে, স্মৃতিচারণ করা হচ্ছে। আজ হুগলি জেলার খন্নানে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির তরফ থেকে একটি বিশেষ আলোচনা সভা থাকছেন গণ্যমান্য ব্যক্তিবর্গেরা। নমস্কার, আমি সন্তোষ শর্মা এবং সবাই দেখছেন রেফারেন্স নিউজ। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রতিষ্ঠাতা প্রবীর ঘোষ, অলৌকিক নয় লৌকিক বইয়ের লেখক প্রবীর ঘোষ, যুক্তিবাদী চ্যালেঞ্জারের প্রবীর ঘোষ, তারই স্মৃতিচারণে আজ হুগলি জেলার খন্নানে বিশেষ প্রোগ্রাম রাখা হয়েছে এবং এই অনুষ্ঠানে কি থাকছে এবং আগামী প্রজন্মের জন্য এই যুক্তিবাদী সমিতি প্রবীর ঘোষ কি রেখে গেছেন এবং বর্তমানে যারা কর্মকর্তা আছেন তারা নতুন করে যুক্তিবাদী আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি পরিকল্পনা করছেন সবই জানবো ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সভাপতি দিলীপ দাস মন্ডল। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির আপনি কবির ঘোষ সভাপতি ছিলেন, তার মৃত্যুর পর আপনি সেই সভাপতি পদটা সামাল দিয়েছেন। একটা বড় পদ, বড় দায়িত্ব। কবির ঘোষের অবর্তমানে তার যে সভাপতি পদ কিভাবে সঞ্চালন করছেন? অনেক মানুষ তো এগিয়ে আসছে। আমি কবির ঘোষ মারা যাওয়ার পর 2023 সালে 7ই এপ্রিল মারা যান এবং আজকে 2024 সালের 7ই এপ্রিল ঠিক 1 বছর পরে কবির ঘোষের স্মরণ সভা হচ্ছে। এই স্মরণ সভায় যে সকল কাজগুলো বা আলোচনার বিষয় রয়েছে সেগুলোর মধ্যে আছে কবির ঘোষকে নিয়ে তার কর্মকাণ্ড নিয়ে যেসব আলোচনা, সেই আলোচনা আছে। তাছাড়া আছে ধর্মীয় মৌলবাদ এবং মানবতার বিষয়ে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা এই সভায় তাদের মূল্যবান বক্তব্য রাখবেন। আমি এখন যে আলোচনাটা হবে সেই বিষয়ে যে চিন্তা ভাবনাগুলো নেওয়া হয়েছে সেই চিন্তা ভাবনাগুলো যাতে ঠিক মতো সবার মধ্যে প্রকাশিত হতে পারে তাকে আশা করছি। আর কবিরদার কর্মকাণ্ড সম্পর্কে কিছু একদমই না বললেই নয়। সম্পর্কে অনেক কিছুই বক্তব্য আছে, সেই বক্তব্য অবশ্যই মিলন আলোচনা সভায় হবে। আমি এখানে শুধু বলতে চাই, যুক্তিবাদী আন্দোলন যদি ভারতের বুকে খুব গুরুত্বে বা খুব প্রাঞ্জলভাবে প্রকাশিত হয়ে থাকে সেটা হচ্ছে কবির ঘোষের কাজের মধ্য দিয়ে এবং বইয়ের মুখে। তো সেই আন্দোলন, সেটা এখন সারা পৃথিবীতেই যুক্তিবাদী আন্দোলনের বিশেষ প্রভাব পড়েছে। আমাদের দেশে কবির ঘোষের মাধ্যমে যে আন্দোলন শুরু হয়েছিল, আন্দোলন এখন অনেকটা এগিয়ে যাওয়ার মাত্রায় এসেছে। আশা করছি আমাদের এই আলোচনায় যে হবে সেই আলোচনা থেকে আরো নতুন পদ্ধতি, যাতে আরো বেশি মানুষ এই যুক্তিবাদী মানসিকতায় উন্নীত হতে পারে, তার সঙ্গে যুক্ত হবে। এই আসলে আপনি পরিচয় দেবেন? আচ্ছা, আমি দিলীপ দাস মন্ডল, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সভাপতি। আর আমার বলতে আমার বাড়ি শিমুলের কাছাকাছি। আমি কবিরদার সঙ্গে অনেকদিন, মানে 1991 সাল থেকে কবিতার সঙ্গে বিভিন্ন ভান্ডাপড় ইত্যাদি এইসবের সঙ্গে যুক্ত ছিলাম। এখনো আমি রয়েছি 2 দিন যেহেতু আমাকে এখন সভাপতি হিসাবে করা হয়েছে, সেই হিসেবে এখন আরো কিছু দায়িত্ব পড়ে গেছে। সেই দায়িত্ব, যেটা কবিতা অনেক দায়িত্ব দিয়েছে, আমাকে এই দায়িত্ব পালন করা হয়েছে। আশা করছি আরো ভালো করে দায়িত্ব পালন করতে পারবো।